আমাদের ডেঞ্জার রাইডার এবার গাড়িতে চড়বে, দেখবে কিভাবে গাড়িটা চালাতে হয়। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এতদিন ভিডিও দিতে পারিনি, আমি কোনো কন্টেন্ট খুঁজে পাইনি। আজকে কন্টেন্ট খুঁজে পেয়েছি, তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। আজকে আমাদের গ্রামে একটা ছেলে 10 থেকে 11 বছর বয়স সামথিং হতে পারে, সে নাকি খুবই সুন্দর বাইক চালায়, খুবই সুন্দর বাইক চালায়। ছোট বাচ্চা কিন্তু খুবই সুন্দর বাইক চালায়, সবার মুখে শুনছি তার খুবই এখন নাম। তা আমাকে ভিডিওটা দিল একজন, যে ভিডিওটা কেমন। আমি বললাম ভালোই বাইক চালাচ্ছে, তো আমি ভাবলাম যে আমার বাইকটা ওকে দেব, ও কেমন চালাতে পারে। যদি ভালো চালাতে পারে তো ভাববো হ্যাঁ সত্যি ও ভালোই বাইক চালায়। ছোট বাচ্চা কেমন বাইক চালাতে পারবে, এটা অবাক না? দেখি কেমন ও বাইক চালাতে পারে, তোমাদের সামনে দেখানো হবে, আমিও দেখবো। তো দেখো ভিডিওটা কেমন। তো এই ভিডিওটুকুনি আমি দেখলাম, তো ভাবলাম যে আমার বাইকটা দিয়ে ও কেমন, আমার বাইকটা কেমন চালাতে পারে, সেই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। তো সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। আর দেখুন ছেলেটির কেমন ট্যালেন্ট। আমাদের রাইডার এই মাত্র হাজির, চলে এসছে। এবার আমরা একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো আমার বাইকটা কিভাবে চালায়। আমাদের রাইডার কিন্তু রেডি আছে, পিচ্ছে ছোট্ট রাইডার আমাদের সামনে হাজির। ছোট্ট রাইডারের এই হলো বাইক, বাইকের সাথে হেলমেটটা আর হাতে গ্লাভস খুবই সুন্দর মানিয়েছে। এবার আমার বাইকটা পালা, কিভাবে আমার বাইকটা চালাতে পারে। এই আমার বাইক, দেখতে পাচ্ছেন গাইজ কেমন পারে দেখব। তো আমাদের সামনে প্রমাণ করতে চলেছে আমাদের ছোট্ট পিচ্ছে রাইডার। রাইডার রাইডার আস্তে, রাইডার আস্তে। এই গাড়িটা কিভাবে স্টার্ট করো সেটা আমাদের ফ্রেন্ডসে দেখাও, দেখি কিভাবে গাড়িটা স্টার্ট করো। তাহলে রাইডার, তোমার নামটা কি? ছোট্ট রাইডার সায়ন। সায়ন, ঠিক আছে সায়ন। দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটা স্টার্ট করছে, স্ট্যাং দিয়ে গাড়িটি স্টার্ট করছে। ফের নামলো, নামার পর গিয়ারে ফেলার পর ও রানিং করলো গাড়িটা এইভাবে। এবারটা ও দাঁড়াবে কিভাবে সেটা দেখুন। এবারে গাড়িটা কিভাবে দাঁড় করাবা। হ্যালো গাইজ, আমি এই গাড়িটা খুব উঁচু, তার জন্যে উঁচু জায়গা খুঁজে গাড়িটায় উঁচু জায়গা খুঁজে তারপরে পাটা নামাই। শুনতে পেয়েছেন কি বললো সায়ন, আমাদের রাইডার, ছোট্ট রাইডার। এইভাবে ও দাঁড়ায় না, সমানে চলে যায়, যেখানে ও উঁচু জায়গা খোঁজে, যেখানে ওর পাটা রাখতে পারবে, তো সেইভাবে ও দাঁড়ায়। যেমন একটা জায়গায় দেখাবে ও কিভাবে দাঁড়ায়, তো দেখুন কিভাবে ও দাঁড়ায়। এই তার উঁচু জায়গা, এইভাবে ও দাঁড়ায়, দেখতে পাচ্ছেন? এইভাবে ও দাঁড়ায়, ও নাগাল পায় না, তো ছোটু তো নাগাল পায় না ঠিক মতো, তাই ওইভাবে দাঁড়ায়। এই গাড়িটা প্রায় কদিন ধরে চালাচ্ছেন? 2 বছর ধরে গাড়িটা চালাচ্ছেন। গাড়িটা অনেকবার ফেলে দিয়েছে, ও বললো আমায়, অনেকবার গাড়িটা ক্র্যাশ হয়েছে এখানে। তো এই ভাইজার তো পুরো গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওর বেশি ক্ষয়ক্ষতি হয়নি, টুকটাক করে পরে টুকটুক করে পড়তে ও অনেক কিছু শিখেছে। আর ওর দেখে দেখে অনেকজনা গাড়ি চালানোও শিখেছে। সো গাইজ, ও অনেক দিন ধরে বাইক চালায়, তো আমরা জানি না কেমন বাইক চালায়, তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে কেমন বাইক চালায়। তো ও অনেকজনকে শিখিয়েছে বাইক চালানো। গ্রামে দেখবে, গ্রামে যারা বাইক চালায় তাদের পিছনে দেখবা কেউ শেখানোর জন্য থাকে। তো আমাদের গ্রামে বহুত ছেলেপিলেকে ও শেখাচ্ছে এই বয়সে। বড় হলে হয়তো আরও কিছু অন্য কিছু হয়তো শেখাবে, তো জানি না কি শেখাবে। তো এই আমার বাইকটা চালানো এবারে ওর পালা, দেখি কেমন আমার বাইকটা চালাতে পারে, তো দেখতে থাকো। হ্যাঁ গাইজ, আমি এই মাত্র এই গাড়িটা রেখেছি এখানটায়। আমাদের ডেঞ্জার রাইডার এবার গাড়িতে চড়বে, দেখবে কিভাবে গাড়িটা চালাতে হয়। আমাদের এই গাড়িটি কিভাবে চালায় দেখুন, কিভাবে গাড়িটা বসলো এই মাত্র আমাদের পিচ্ছে ছোট্ট রাইডার আমাদের এই গাড়িটি কিন্তু ঠিকভাবে লাগাল পাচ্ছে না। গাড়িটা কিভাবে চালায় সেটা দেখতে হবে আমাদের এই রাইডারটা
কিভাবে গাড়িটি চালানো যেতে পারে, তো সেটা দেখছে কিভাবে কি করতে হয়। ও তো মিটারটা অন করলো, এইমাত্র সব সুইচ দাবাচ্ছে, কিন্তু এই বাইকটিতে স্ট্যান্ড থাকলে এই বাইকটি স্টার্ট নেবে না। তো দেখুন কিভাবে ও চেষ্টা করছে গাড়িটি চালানোর জন্য। তো গাইজ এই মাত্র গাড়িটি উঁচু জায়গাটায় পা রাখিয়ে গাড়িটি উঠবে, উঠার পর দেখুন কিভাবে বাইকটা চালায়। তো দেখতে থাকো। তো সো গাইজ আমি গাড়িটি এখন একটা আরো উঁচু জায়গা খুঁজছি, সেই উঁচু জায়গাটায় রাখবো, ও যেন চড়তে পারে আর স্ট্যান্ডটা তুলে রাখতে পারে, না হলে গাড়িটি স্টার্ট নেবে না। তো চলুন একটা উঁচু জায়গা খুঁজি, কত দূর যেতে পারি। ওই তো সামনে দেখতে পেয়েছি একটা জায়গা, সেই জায়গাটায় রাখবো গাড়িটি। কিভাবে ও গাড়িটি চালায় তো দেখতে হবে। দেখুন কিভাবে গাড়ি চালাচ্ছে আমাদের পিচ্ছে ছোট রাইডার, দেখতে থাকুন। দেখতে থাকুন কিভাবে গাড়ি চালাচ্ছে। Oh my God! Wow! এই দেখুন কিভাবে গাড়ি চালাচ্ছে, দেখতে থাকুন। দেখেছেন কিভাবে গাড়ি চালাচ্ছে, দেখুন দেখুন ট্যালেন্ট, দেখুন ছোট্ট ট্যালেন্ট, দেখুন ট্যালেন্ট, এই হলো ট্যালেন্ট। দেখেছেন কিভাবে গাড়ি চালাচ্ছে, খুবই কষ্ট করে ও কিন্তু বসেছে, তাও গাড়িটি কিন্তু হ্যান্ডেল করছে। ফেলে দিল, পারলো না আর, এই মাত্র পড়ে গেল, ঠিকভাবে পারলো না নাগাল করতে। দাঁড়া, তোর কিছু হয়নি তো? সেফটি আছে তো? লাস্টে কিন্তু ফেলেই দিল। তো গাড়িটা ধর, গাড়িটা তুলি। তো এই মাত্র তোলা হলো, গাড়িটি বেশি ক্ষতি হয়নি, শুধু এটাই বাকিয়ে গেছে, এটা আবার ঠিক করা যাবে, কোনো সমস্যা নেই। মানে হেলমেটটা পরা উচিত, যখনই বাইক চালাবে তখনই কিন্তু এই হেলমেটটা পরা উচিত। কিছু হয়নি, ঠিক আছে, চলো। আর চালাবে এই গাড়ি? নাগাল পাচ্ছি না, বল। ও বলছে, এবার তুই বল। আমি এই গাড়ি আর চালাবো না, নাগাল পাচ্ছি না, তার জন্য ফেলে দিলাম। আপনারা তো সো গাইজ ও বড় গাড়ি চালাতে পারে না, ছোট গাড়িগুলা ও ঠিকভাবে চালাতে পারে। আর এই পর্যন্তই ভিডিও, ভালো লেগে থাকলে একটি কমেন্টে জানিয়ে দেবেন। আর ছোট যারা বাইক চালাও তারা কিন্তু বড় বাইক চালাবেন না, ছোট বাইক তার জন্য বেস্ট। আর বড় বাইক কিন্তু খুবই রিস্ক আছে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন ছিল ভিডিওটি। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।